আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল সাকিব। আপনাদের সবাইকে আমার ইউনিক টেক হান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন কাজ দেখব, সেটা হচ্ছে কিভাবে একটি অটোমেটিক মার্কশিট তৈরি করা যায়। আপনারা এই মার্কশিট দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে প্রথমে আছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ক্লাস, স্টুডেন্টসের ফাদার নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এবং কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে, টোটাল মার্ক, কত মার্ক সে টোটাল পেয়েছে সেই মার্কটা, এবং কত পার্সেন্টেজ সে গেইন করেছে, এবং তার রেজাল্ট পাস না ফেল, এবং তার গ্রেড কি। এখন যদি আমরা আরেকটি শিটে যাই, এখানে যদি আমরা স্টুডেন্টের জাস্ট এই আইডিটা চেঞ্জ করে দিই, তাহলে স্টুডেন্টের যত মার্ক আছে মার্কশিটটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি আইডি চেঞ্জ করে দিচ্ছি। এই যে আইডি চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে স্টুডেন্টের মার্কশিট চলে আসলো। তো এখানে আমাদের মার্কশিটটা বারবার টাইপ করে বানানো লাগছে না, এটা অটোমেটিক্যালি আমাদের এই মার্কশিটটা চলে আসবে। তো এই মার্কশিটটা কিভাবে তৈরি করা যায় আমরা চলেন এখন শিখব। তো সবার প্রথম আমাদের একটি মাইক্রোসফট এক্সেলের ফাইল ওপেন করতে হবে। মাইক্রোসফট এক্সেলের ফাইলটা ওপেন করে নেওয়ার পরে আমাদের এখানে প্রথমে যে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি লেখা হয়ে গেলে স্টুডেন্ট নেম, দেন স্টুডেন্ট ফাদার নেম, স্টুডেন্ট মাদার নেম, ডেট অফ বার্থ, এগুলো আমাদের হয়ে গেল। এখন আমরা এই যে 1 আর 2 যে এ কলামের যে দুইটা রো 1 এন্ড 2, এই দুইটা আমরা সিলেক্ট করে মার্জ সেন্টার করে নিব। আমরা সবগুলাই মার্জ এন্ড সেন্টার করে নিচ্ছি। এটা কেন এটার একটা কারণ আছে, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা একটু এখান থেকে অ্যালাইনমেন্টটা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন মনে করেন আপনার স্কুলের সাবজেক্ট আছে 4টা, আমি এখানে 4টা সাবজেক্ট ধরতেছি। আপনাদের আরো বেশি থাকলে আপনারা সেরকম আপনাদের প্রয়োজন মতো বেশি নিয়ে নেবেন। তো আমি এখানে 4টা সাবজেক্ট হিসাবেই লিখতেছি। বাংলা। দেখেন আমরা এই সাবজেক্টের নামগুলো যে লিখলাম, সাবজেক্টের নাম কিন্তু আমরা উপরের যে রোটা রয়েছে, উপরের রোটা বাদ রেখে আমরা নিচের রোতে লিখছি। এখন উপরের রো গুলা যে 4টা রো, এই 4টাই আমরা সিলেক্ট করে মার্জিন সেন্টার করে দিলাম, দিয়ে এখানে আমরা লিখে দিলাম সাবজেক্ট। এখন আমরা আবার সেই সাবজেক্ট লেখা হয়ে গেলে পাশের কলাম থেকে দুইটা করে রো নিয়ে মার্জিন সেন্টার করে এখানে লিখে দেব যে টোটাল এখানে সাবজেক্টের কত মার্ক, সেই মার্কটা আমরা টোটাল মার্কটা লিখব। আবারও পাশেরটা দুইটা একসাথে সিলেক্ট করে মার্জিন সেন্টার, এবং এখানেও সে কত মার্ক করেছে এবং সে কত পার্সেন্টেজ পেয়েছে, এই দুইটা সেলও আমরা সিলেক্ট করে মার্জিন সেন্টার করে এখানে আমরা লিখব যে তার রেজাল্ট কি, পাস না ফেল। আর এই দুইটা সেল সিলেক্ট করে মার্জ করে আমরা এখানে লিখব গ্রেড। এখন আমরা সবগুলা সিলেক্ট করে ফরম্যাট অপশনে যে সেল অপশনের ভিতরে ফরম্যাট অপশনে যে এখান থেকে আমরা অটো ফিট টু কলাম ওয়াইজ সিলেক্ট করে দেব, তাহলে তার প্রয়োজন মতো সে তার জায়গা নিয়ে নেবে। এখন এইগুলো আমরা একটু সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা মিডল করে দেই, দেখতে সুন্দর লাগে। সবগুলোকে সিলেক্ট করে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলোই রাখি, এবং এই কয়টা সিলেক্ট করে আমরা এটা একটু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, এবং আমরা এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে আমরা এখানে অল বর্ডার করে দেব। এখন সাপোজ আমার এখানে স্টুডেন্ট আইডি, আমি 10টা আইডি এখানে রাখতেছি, আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো রাখতে পারেন। আমি 1001 থেকে শুরু করছি এবং তারপরে 1002। এখন দুইটাকে আমরা সিলেক্ট করে 10 পর্যন্ত নিয়ে নিলাম। আপনাদের প্রয়োজন মতো আপনারা নিতে পারবেন। এখন স্টুডেন্ট নেমটা আমরা 1 2 3 করে দিয়ে দিচ্ছি। আমরা আমাদের মার্কটা নিয়ে নিলাম। এখন এখান থেকে সিলেক্ট করে আমাদের যতগুলো ঘর আমাদের আছে সেটা দিয়ে আমরা একটা অল বর্ডার করে টেবিল ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের এখানে টোটাল মার্ক কত, যেহেতু আমাদের সাবজেক্ট 4টা এবং প্রত্যেকটাতে 100 করে মার্ক, এজন্য আমাদের টোটাল মার্ক এখানে হবে 400, নিচেরটাও হবে 400। এখন আমরা দুইটাকে সিলেক্ট করে জাস্ট নিচে ড্র্যাগ করে দিলাম,
এখন এখানে গেইন মার্কটা কত হবে, এই যে টোটাল যে মার্ক যে পেয়েছে সেইটাই হচ্ছে গেইন মার্ক। তো আমরা এখানে জাস্ট সাম রুল অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। তো আমরা সাম রুল অ্যাপ্লাই করে দিয়ে নিচে জাস্ট ড্র্যাগ করে দিলাম। এখন এইখানে যে পার্সেন্টেজটা কি হবে, যত মার্ক সে পেয়েছে সেই মার্কটা দিয়ে, সেই মার্কটাকে টোটাল মার্ক দিয়ে ভাগ দিলে আর এখানে পার্সেন্টেজ চলে আসবে। তো আমি সেটাই করছি, ইকুয়াল এই সেলের যে মার্ক ভাগ এই সেল। এখন আপনার পার্সেন্টেজের জায়গায় দেখা যাচ্ছে যে অন্য আরেকটা ভ্যালু চলে আসছে। চিন্তার কোনো কারণ নেই, আপনারা এই সেলটা সিলেক্ট করে এই যে নাম্বার অপশন থেকে উপরে যে জেনারেল লেখা আছে এখানে আপনারা ক্লিক করলে নিচে এই যে পার্সেন্টেজ পাবেন, এখানে পার্সেন্টেজে ক্লিক করলে আপনাদের পার্সেন্টেজ চলে আসবে। এখন জাস্ট ধরে নিচ পর্যন্ত নিয়ে যে ড্র্যাগ করে নেন, তাহলে দেখেন আপনাদের পার্সেন্টেজটা খুব সুন্দরভাবে চলে আসবে। এই পর্ব এখানেই শেষ করছি, পরের পর্বে আমরা দেখব কিভাবে রেজাল্ট এবং গ্রেড তৈরি করতে হয়। সবাই ভালো সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও দেখে আপনারা কোনো কিছু শিখতে পারেন বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।